আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আবার 14 ইঞ্চি টিভি নিয়ে। তো এই টিভিটার সমস্যা হচ্ছে পাওয়ার আসে না, স্টার্ট হয় না, এটাই হচ্ছে সমস্যা। তো চলুন দেখি আজকে যে এই টিভিটার কি প্রবলেম। তো আসুন দেখি বন্ধুরা, চলে আসলাম আজকে মোটামুটি আপনাদের টিভির সার্কিটে নিয়ে। তো সার্কিটের এই অবস্থা, তো আমি সার্কিটের দেখবো যে আসলে আমাদের পাওয়ার যে ক্যাপাসিটার আছে, আমার পাওয়ার ক্যাপাসিটারে দেখবো যে আসলে কত ভোল্টেজ আছে। দেখেন আমাদের পাওয়ার ক্যাপাসিটারে কিন্তু 339 ভোল্ট দেখাচ্ছে, তার মানে পাওয়ারটা এই সাইডে ঠিক আছে, এসি লাইনে ঠিক আছে। আমি এখন ডিসি লাইনে যা দেখবো, আউটপুটে ডিসি যে 110 ভোল্ট থাকে সেখানে যা দেখবো, দেখি আমাদের ভোল্টেজটা আছে কিনা। দেখুন 77 ভোল্টেজ কিন্তু এখন আছে, মাত্র কিন্তু আমাদের 77 ভোল্টেজ আছে। এখানে কিন্তু 110 ভোল্ট থাকার কথা। বন্ধুরা, আমাদের যে আউটপুটে 110 ভোল্ট থাকে, সে আমরা হচ্ছে এখন 110 ভোল্ট দেখবো যে আছে কিনা। তো চলুন, দেখেন আমাদের মাত্র 77 ভোল্টেজ কিন্তু আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 77 ভোল্টেজ দেখাচ্ছে, এখানে 110 ভোল্ট থাকার কথা বা 100 ভোল্ট থাকার কথা, এখানে 77 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে আমরা এখন দেখবো যে আসলে 77 ভোল্টেজ কেন আসলো। পিছনে যে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা দেখবো যে কি অবস্থা। তো বন্ধুরা, আমরা হচ্ছে 160 ভোল্ট একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিছি। তো লাগিয়ে দিয়ে এখন দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিক হলো কিনা। তো চলুন দেখি আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা এখন। না বন্ধুরা, আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক নেই, একই ভোল্টেজ দেখাচ্ছে। আমাদের 77 ভোল্টেজই আসতেছে, ভোল্টেজটা কিন্তু বাড়তেছে না। ঠিক আছে, তো আসলে এই প্রবলেমটা কিসের, তো আমরা হচ্ছে সেটা দেখবো। দেখুন বন্ধুরা, আমাদের 110 ভোল্টের জায়গায় 5 ভোল্ট আছে, সমস্যা নাই, এখন কিন্তু আমাদের ভোল্টেজটা পেয়ে গেছি। তো টিভিটা এখন স্টার্ট করে দেখবো যে কি অবস্থা। আমাদের টিভিটা মনে হয় স্টার্ট হয়েছে। তো স্ক্রিনে যা দেখাবো আপনাদের। তো বন্ধুরা দেখেন, স্ক্রিনে কিন্তু আমাদের আলো চলে এসেছে, স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে, তার মানে টিভিটা এখন চালু হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন 5 ভোল্টেজ দেখবো যে 5 ভোল্ট আমাদের ঠিক আছে কিনা। তো দেখুন, আমার কিন্তু 5 ভোল্টটা ঠিক আছে। এবং টুইনার ভোল্টেজে যা দেখবো, চ্যানেল বক্সে যে টুইনার ভোল্টেজ, টুইনার ভোল্টেজও দেখেন, টুইনার ভোল্টেজটাও ঠিক আছে, এখানে 18 ভোল্টেজ দেখাচ্ছে, এটাও কিন্তু ঠিক আছে। আমার এজিসি ভোল্টেজটা দেখবো, এজিসি ভোল্টেজটা দেখেন, এজিসি ভোল্টেজটাও ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এখন অটো টুইনার দেবো। দেখেন, আমি অটো টুইনারটা দিয়ে দেখবো যে আসলে ছবিটা আমাদের সঠিকভাবে সেভ হচ্ছে কিনা, সেটাও দেখবো। যেহেতু আমাদের টিভিটা আমাদের বন্ধ ছিল, স্টার্ট হতো না, সেহেতু আমরা হচ্ছে পুরা কাজটাই দেখে দেবো যে আসলে সে ছবিগুলা সেভ হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো। তো মনে হয় ছবিগুলা সেভ হচ্ছে, হ্যাঁ 4 নাম্বার পর্যন্ত সেভ হয়ে গেছে। তো এইভাবে তো সবগুলাই সেভ হয়। তো আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে, তো সেভ হচ্ছে। তো এইভাবে আর কি আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাজটা সম্পন্ন হয়ে গেল। তো আমাদের সমস্যাটা ছিল কি, যে পাওয়ারে ক্যাপাসিটারটা সমস্যা ছিল। এই ক্যাপাসিটারের কারণেই কিন্তু আমাদের ওই প্রবলেমটা হচ্ছিল। তো আপনারা এইভাবে কিন্তু পার্ট টু পার্ট দেখে কিন্তু কাজটা করতে পারবেন। তো সেইভাবে আমি দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।